পেয়ারা কাটলে পেয়ারার মধ্যে সাদা একটা কিরা হয়নি? এই কিরাটা আর কোন কোন ফসলে হয়? ফলে হয়, পেয়ারায় হয়, আমেও হয়, আর কোথায় হয়? শশিন্দার মধ্যে হয়, শশিন্দাতে হয়, আর কিসে হয়? জামরুল মন্ডলের মধ্যে হয়, বড়ের মধ্যে হয়। আচ্ছা, আমরা আগে ফলের মধ্যে থাকি, এই যে আম, হ্যাঁ, পেয়ারা, তারপরে কি না মন্ডল, তারপরে কি বড়ই, বড়ির ভিতরে সাদা কিরাটা হয়, খাওয়া যায় না। এটা কি জানেন? এটা হইলো এই যে ফলের মাছি পোকা, ফলের মাছি পোকা। আচ্ছা, আপনারা বাজার থেকে থাই পেয়ারা কিনছেন না? থাই পেয়ারা পলিথিন দিয়ে পেঁচানো থাকে না? এই পেয়ারাটার মধ্যে কিন্তু কিরাটা নাই। আচ্ছা, কেন নাই আর আমাদের কাছে কেন আছে, এই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা এই যে পেয়ারাটা যখন শক্ত থাকে না, শক্ত, তখন কি ছোট অবস্থায় পেয়ারাটা কামড় দিলে কি খাওয়া যায়? পেয়ারাটা যখন নরম হয় তখনই এই পেয়ারাটার মধ্যে এই মাছি পোকার পাশার মধ্যে একটা সুই আছে, এটা হলো অবিপোজিটর। এই সুইটা ঢুকিয়া ডিম পাইরা যায়। তো ডিম পারলে তরকারির মধ্যে যখন সুইটা ঢুকায় তখন এর থেকে একটু কষ বের হয়। আর পেয়ারা আমের মধ্যে যখন ছিদ্রটা করে তখন কষ বের হয় না। পরে ফলটা বড় হইলে এই ছিদ্রটা মুজ্জা যায়, পরে ভিতরে ওই ডিমের থেকে সাদা সাদা কিরা হয়। এটাই হইলো ম্যাগট, মাছি পোকার কিরা। পেয়ারাটা শক্ত থাকতে এক থোকনা 3-4টা পেয়ারা আছে, এই পলিথিনের 2টা কোনা কাটটা দিবেন, যে মাথাটা লাগানো আছে না 2টা কোনা কাটটা এই পেয়ারার থোকনাটা ঢুকিয়ে বডুর লগে পলিথিনটা বাইন্দা দিবেন, এটার ভিতরে এই পেয়ারাটা বড় হইব, তাইলে আর এই পেয়ারার মধ্যে এই কিরাটা হবে না। এই খালি 2টা কোনা কাটটা দিতে হইব। আচ্ছা, এইভাবে সাদা পলিথিন দিয়ে আপনারা এই আম, পেয়ারা, মন্ডল, বড়ই, এই ম্যাগট বা মাছি পোকা দমন করতে পারেন। সহজ না? আচ্ছা, এখন আছে, এখন আপনার পেয়ারা নরম হয়ে গেছে, তখন কি আর ব্যাকিং করলে হইব? কোন অবস্থা করতে হইব? শক্ত অবস্থা। তা আপনারা এরকম এই যে মনিরুজ্জামান স্বপন ফেসবুক আইডি, কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল, টিকটক কৃষি কণ্ঠ এবং স্বপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডিটা আপনারা এই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো দেখে আপনারা এই বিষমুক্ত উপায়ে ফল ফসল চাষাবাদ করলে লাভবান হবেন। করবেন না সবাই? ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে।